বন্ধুরা, এক্সেল হলো এমন একটি অ্যাপ্লিকেশন, এমন একটি স্প্রেডশিট প্রোগ্রাম যেটি পৃথিবীতে সব থেকে বেশি মানুষ ইউজ করে। আপনি যদি একজন প্রফেশনাল হন, আপনি যদি একজন অ্যাকাউন্ট ম্যানেজার হন, আপনি যদি একজন ফিনান্স ম্যানেজার হন, আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হন, এইচআর ম্যানেজার হন বা এইচআর হন, আপনি যদি একজন অফিস এক্সিকিউটিভ হন বা এই ধরনের জব আপনি ভবিষ্যতে করতে চাইছেন, তাহলে এক্সেল জানা কিন্তু আপনার জন্য খুবই জরুরি। যে কাজগুলি সাধারণত খুব অনেক বেশি টাইম নিয়ে বাকি সবাই করে থাকে, যাদের কাছে এক্সেল খুব ভালোভাবে জানা আছে, তারা সেই কাজগুলিকেই খুব কম সময়ের মধ্যে কিন্তু করে উঠতে পারে। তো আমরা এই কোর্সের মধ্যে একদম বেসিক লেভেল থেকে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল অবধি যাব ধীরে ধীরে। প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা ফিচার্স আমরা এখানে ভালোভাবে এক্সপ্লোর করব, যাতে এই কোর্স যখন শেষ হবে আপনি একজন এক্সেল এক্সপার্ট এখান থেকে যেন হতে পারেন। আমি আপনাদেরকে প্রমিস করছি এই ভিডিওটি, এই প্লে লিস্টটি, এক্সেলের এই কোর্সটি আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে। তো ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না। চলুন আমরা শুরু করি। এখন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই যে জিনিসটি আমাদের দেখে নেওয়ার সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল কি এবং কেন আমরা তাকে ব্যবহার করব। ওকে, হোয়াট এবং ওয়াই, এই দুটো জিনিস যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি বা এই দুটো জিনিস যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন শেখা কিন্তু আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক হোয়াট এবং ওয়াই। তো এখানে আমরা প্রথমে যেটা বলছি যে এমএস এক্সেল ইজ আ পার্ট অফ মাইক্রোসফট অফিস সুইট সফটওয়্যার। ওকে, তো এমএস এক্সেল কি মাইক্রোসফট অফিসের একটা কিন্তু পার্ট। ইট ইজ অ্যান ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রাম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্প্রেডশিট প্রোগ্রাম আমরা ধীরে ধীরে জানবো যে স্প্রেডশিট প্রোগ্রাম কি জিনিস, সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে জানবো, কিন্তু তার জন্য আমরা একদম বেসিক থেকে আমরা এটাকে কিন্তু শুরু করেছি। ওকে, তো স্প্রেডশিট প্রোগ্রাম ডেভেলপ বাই মাইক্রোসফট, যেটা মাইক্রোসফট তৈরি করেছে, এটা আমরা প্রত্যেকেই জানি। ইট রানস অন উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড এবং আইওএস, অর্থাৎ প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্মে কিন্তু এটি রান করবে। আর্লি মাইক্রোসফট এমপ্লয়ি চার্লস সিমোনি ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ এক্সেল সফটওয়্যার। চার্লস সিমোনি হচ্ছেন যিনি কিনা এর পেছনে, মাইক্রোসফট এক্সেল তৈরি করার পেছনে কিন্তু মেন ম্যান। ওকে, এক্সেল অর্গানাইজেস ডেটা ইন নিউমেরাস রোজ অ্যান্ড কলামস। এক্সেল কি করে, তাদের ডেটাগুলোকে রোজ এবং কলামে, সেগুলোকে কিন্তু প্রচুর সংখ্যক রোজ এবং কলামস, আমরা যখন এরপরে এক্সেলের ভেতরে ঢুকবো আমরা সেখানে দেখবো প্রচুর সংখ্যক রোজ এবং কলামস তার মধ্যে রয়েছে, যেগুলো কিনা বা যেগুলোর মাধ্যমে এক্সেল কিন্তু তার ডেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখানে তৈরি করে। ওকে, these rows and columns allows to organize your data, create a database, represent the data graphically, and most importantly you can perform mathematical function. Most important things, এখানে আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন কিন্তু এখানে আমরা খুব ইজিলি এবং খুব কুইকলি কিন্তু আমরা এখানে করতে পারি। ওকে, তো এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল কি জিনিস। ওকে, তো এটা আমরা জানলাম। এরপরে আমরা কিছু এর প্রিভিয়াস ভার্সনস এবং নতুন ভার্সন এগুলো নিয়ে আমরা একটু দেখে নেব। আমি আবারও বলছি, এটা একদমই বিগিনার্সদের জন্য এবং একদম যারা একদম বেসিক থেকে শুরু করতে চাইছেন তাদের জন্য। আমরা ধীরে 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 অ্যাডভান্সের দিকে যাব। তো ধৈর্য ধরে প্রত্যেকটা ভিডিওকে দেখুন, কারণ প্রত্যেকটা জিনিস যখনই কোনো অ্যাপ্লিকেশন আমাদের শিখতে হবে, সেটা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে শেখা কিন্তু সব থেকে বেটার। ওকে, নেক্সট হচ্ছে ভার্সনস অফ এক্সেল। হ্যাঁ, এখানে রিলিজ ইয়ারগুলো আমি মেনশন করেছি, কারণ ডেট কখনো মেনশন করা অতটা সম্ভব নয়, কারণ ইনফরমেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তো সেই জন্য এখানে ডেট ইয়ারগুলোকে মেনশন করা আছে। এক্সেল প্রথম যখন রিলিজ হয় 1985-এ এক্সেল প্রথম রিলিজ হয়। ওকে, কিন্তু যখন রিলিজ হয় সেটা শুধুমাত্র ম্যাক ওএস এই প্ল্যাটফর্মের জন্যই শুধুমাত্র ছিল, ম্যাকিনটশের জন্যই শুধুমাত্র তারা তৈরি করেছিলেন। এরপর যত তার পপুলারিটি বাড়তে থাকে, 1987 দু বছর পর তারা কিন্তু এক্সেল 2.0 অর্থাৎ এক্সেলের দ্বিতীয় ভার্সন নিয়ে তারা কিন্তু উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য কিন্তু তারা কিন্তু এক্সেলকে লঞ্চ করে, এবং উইথ আ গ্রাফিক হেভি ইন্টারফেস,
অর্থাৎ আজকের দিনে আমরা যে এক্সেলকে দেখছি এত সুন্দর, এত গ্রাফিক্সের ভর্তি, আইকনসে ভর্তি, এতটাও ছিল না, কিন্তু তারা কিন্তু নিজেদের প্ল্যাটফর্মটাকে গ্রাফিক্স হেভি তৈরি করেছে যাতে ইউজারের কাছে সেটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়, তারা আরো বেশি কাজ সহজে করতে পারে। এরপরে এক্সেল 3.0 এসছে 1992-তে, তখন টুলবার্স, থ্রিডি চার্টস, ড্রয়িং অ্যান্ড আউটলাইন ক্যাপাবিলিটিস, এগুলো প্রত্যেকটা জিনিস নতুন নতুন করে এর মধ্যে কিন্তু ইনক্লুড হতে শুরু করে। এক্সেল 4.0 1992-তে আসে, তখন অটোফিল ফাংশন, ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো অবশ্যই, প্রত্যেকটা জিনিস আমি বারবার করে বলছি, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বিস্তারিতভাবে দেখব, কোনো অসুবিধা নেই, আমরা ধীরে 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 বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব, প্রত্যেকটা অপশনস আমরা কিন্তু এখানে ইলাবোরেটলি দেখব। ওকে, এরপরে আসছে এক্সেল 5.0 1993-তে, সেখানে কি হচ্ছে ভিজুয়াল বেসিক, দারুণ একটা ফিচার্স। যদি এক্সেল থেকে আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তাহলে কিন্তু ভিজুয়াল বেসিক আমাদের সেই কাজকে সাহায্য করে। এবং ম্যাক্রো, ম্যাক্রো কি জিনিস, আমাদের রিপিটেটিভ কাজকে ম্যাক্রো সাহায্যে কিন্তু আমরা এখানে রেকর্ড করে রাখতে পারি। ওকে, এক্সেল 7, এরপরে আসছে এক্সেল 7.0, এখানে কিন্তু 6 ভার্সন তারা কিন্তু লঞ্চ করেনি, এরা কিন্তু 5 এর পরে 7 এ গেছে, সেটা হচ্ছে অফিস 95। এই সময়ে উইন্ডোজ 95ও মার্কেটে আসে, তো তারা কি করে এক্সেলকে উইন্ডোজ 95 এর সাথে কিন্তু কম্প্যাটিবল করে মার্কেটে লঞ্চ করে। ওকে, 1995-এ। এরপরে আসে এক্সেল 8.0, সেখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের অফিস 97। আমরা জানি যে অফিসের একটা ভার্সন ছিল যেটা হচ্ছে 97, অফিস 97। ওকে, সেটা হচ্ছে 1996-এ এটা লঞ্চ করে। খুব বেশি আপডেটস এর মধ্যে কিছু ছিল না, সেই জন্য মাইনর কিছু আপডেটস এর মধ্যে ছিল, সেই জন্য সেগুলো এখানে মেনশন সেরকম ভাবে করা নেই। এরপরে আসে এক্সেল 9.0 অর্থাৎ অফিস 2000। ওকে, তো এই অফিস 2000 যখন থেকে আসতে শুরু করলো, আস্তে আস্তে কিন্তু প্রচুর নতুন জিনিস এর মধ্যে, ফিচার্স এর মধ্যে আস্তে আস্তে অ্যাড হতে শুরু করলো। তাদের ভিউ অর্থাৎ যে ইন্টারফেসটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। এই সময় কি আছে, মেইন জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিপবোর্ড। এই সময় কিন্তু ক্লিপবোর্ড এখানে কিন্তু আসে। ক্লিপবোর্ড কি জিনিস এবং কি ফাংশন করে সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেখব। ঠিক আছে, ক্লিপবোর্ডের সাহায্যে কিভাবে আমরা অনেক বেশি কাট কপির যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে স্টোর করতে পারি এবং কিভাবে সেগুলোকে ইউজ করতে পারি। ওকে, এরপরে আসছে এক্সেলের পরবর্তী ভার্সন 10 অফিস 2002। ঠিক আছে, তো 2000 অফিস 2000, তারপরে হচ্ছে অফিস 2002। এই সময় কি হচ্ছে, উইন্ডোজ এক্সপির সাথে কিন্তু অফিস 2002 কে কম্প্যাটিবল করা হয়। অফিস 2002-তে কি করা হচ্ছে যে যদি আমাদের কম্পিউটার ক্র্যাশ হয়ে যায় তাহলেও আমরা এক্সেলে ডেটাগুলোকে রিকভার করতে পারবো, সেই একটা ফিচার্স কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়। নেক্সট এক্সেল 11 অফিস 2003। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমরা অফিস 2003 হয়তো আমরা ইউজ করেছি, আমি নিজেও যখন শিখেছিলাম তো অফিস 2003-তে শিখেছি, সেটা 2003 সালে রিলিজ হয়। ওকে, তো এখানে অপারেটিং সিস্টেম, এখানে একটু আমার ভুল হয়েছে, শুধুমাত্র ম্যাক ওএস লেখা আছে, এটা কিন্তু উইন্ডোজেও আছে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, এটা ম্যাক ওএস এর সাথে সাথে উইন্ডোজের মধ্যেও আছে, তো এখানে আমার এটা টাইপিং মিস্টেক একটা হয়েছে। ওকে, এক্সেল এর পরে আছে 12 ভার্সন নিয়ে, সেটা হচ্ছে অফিস 2007, যেটা এখনো প্রচুর জায়গায় প্রচুর অফিসে কিন্তু এখনো 2007 ইউজ হচ্ছে। এবার এই 2007 এর মধ্যে কি এসছে, 2007 এর মধ্যে এসে রিবন মেনু সিস্টেম, স্মার্ট আর্ট এবং ডায়াগ্রামস এন্ড আরো অনেক কিছু। ওকে, মেন যেটা আসছে সেটা হচ্ছে রিবন সিস্টেম এর মধ্যে এসছে, অফিস 2007 এর মধ্যে কিন্তু রিবন সিস্টেম এসছে। রিবন সিস্টেম কি, কোয়েশ্চেন অবশ্যই মাথায় ঘুরছে, আরেকটু ধৈর্য ধরুন, আমরা অবশ্যই দেখবো রিবন জিনিসটা কি। ওকে, এরপরে আসছে এরপরে আসছে এক্সেল 14, যেটা কিনা অফিস 2010, অর্থাৎ অফিস 2007 এর পরে অফিস 2010 আসে, যেটা কিন্তু 2010 সালে অর্থাৎ 2010 এই ইয়ারে রিলিজ হয়। এবং এর মধ্যে প্রথম ব্যাকস্টেজ ভিউ, যখন আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এক্সেল ওপেন করতে শিখবো তখন আমরা দেখবো ব্যাকস্টেজ ভিউ কাকে বলে। ওকে, এবং ব্যাকস্টেজ ভিউর মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই। ওকে, এরপরে আছে এক্সেল 15, যেটা হচ্ছে অফিস 2013। ঠিক আছে, অফিস 2007 যেমন ইউজ হচ্ছে তেমনি অনেক অফিসেও এখনো অফিস 2013 ইউজ হচ্ছে। এর মধ্যে আসছে ফ্ল্যাশ ফিল। আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিস এই যে যত আপডেটস এসছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আমরা পরবর্তী ভিডিওস গুলোর মধ্যে কিন্তু আমরা দেখবো অবশ্যই। আচ্ছা, এরপরে আসছে এক্সেল 16
অর্থাৎ অফিস 2016, যেটা কিনা 2015 সালে লঞ্চ হয়। এরপরে অফিস 2019, যেটি 2018 সালে আসে। ওকে, এইখানে আমার আরেকবার প্রিন্টিং মিস্টেক আছে, যে টাইপিং মিস্টেক আছে, যে এটা উইন্ডোজ 95 এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ 10, 8 এই ভার্সনগুলোর সাথে কিন্তু এখানে কম্পেটেবল আছে। এরপরে লাস্ট এখন অবধি আমাদের যে ভার্সন আছে সেটা হচ্ছে অফিস 2021, যেটি 2021 সালেই লঞ্চ হয়েছে এবং উইন্ডোজ 11 এর সাথেও এটাকে কম্প্যাটিবল করে দেওয়া হয়েছে। ওকে, এবং নেক্সট যেটা সেটা হচ্ছে যে অন জুন 28, 2011 অর্থাৎ 2011 মাইক্রোসফট রিলিজ অফিস 365। অফিস 365 কি জিনিস? ইট রিপ্রেজেন্টেড আ শিফট ফ্রম দ্য ট্র্যাডিশনাল মডেল অফ পারচেসিং। এতদিন কি হতো, আমরা মাইক্রোসফটের কাছ থেকে আমরা অফিস প্যাকেজকে বাই করতাম এবং সেই প্যাকেজটি আমাদের সিস্টেমের মধ্যে আমরা ইনস্টল করতাম ওয়ান টাইম। ওকে, কিন্তু এখন অফিস 365 আসাতে কি হলো, এটা পুরোপুরিভাবে অনলাইন বেসড হয়ে গেল। ওকে, এবং এখানে কোনো পারচেসিং ব্যাপার রইলো না, এটা সাবস্ক্রিপশন মডেলে চলে গেল। ওকে, এখানে আমরা হাফ ইয়ারলি, এখানে আমরা ইয়ারলি, এইরকম ভাবে আমরা কিন্তু এর মধ্যে থেকে সাবস্ক্রিপশন করতে পারি। তো এটা অফিস 365 এবং অফিসের সমস্ত প্যাকেজ কিন্তু এর মধ্যে চলে এসেছে, অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুক, হোয়াট এভার যা যা জিনিস থাকবে সমস্তগুলোই কিন্তু অফিস 365 থেকে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এরপরে আমরা দেখিনি ইউজেস অফ এক্সেল। এখানে ইউজেস অফ এক্সেল আমরা কিন্তু খুব লিমিটেড কিছু জিনিসকে এখানে রাখতে পেরেছি। আমরা কিছু মেজর ডোমেনকে বা মেজর ইন্ডাস্ট্রিকে আমরা এখানে টার্গেট করার চেষ্টা করেছি, কিন্তু এক্সেল প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রফেশনে কিন্তু এক্সেলকে এখনকার দিনে ব্যবহার করা হচ্ছে। তো প্রথমেই যেটা দেখা সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। এখনকার দিনে ডেটা অ্যানালিসিস এটা খুব প্রয়োজন হয়ে পড়েছে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো অফিসে এই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তো এক্সেলের মধ্যে সেই পাওয়ার আছে যে কিনা ডেটাকে ক্যাপচার করতে পারে, ডেটাকে অ্যানালাইসিস করতে সাহায্য করে এবং ডেটা ম্যানিপুলেট করতে সাহায্য করে। ওকে, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখানে দেখবো যে কিভাবে ডেটা ম্যানিপুলেশন হয়, কিভাবে আমরা ডেটা এখানে এক্সট্রাক্ট করতে পারি, কিভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে পরবর্তী ভিডিওতে দেখবো। নেক্সট কি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। যে কোনো ধরনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটা হতে পারে বাজেট তৈরি করা, হতে পারে ইনকাম এক্সপেন্সের হিসেব, হতে পারে যে কোনো ধরনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ফোরকাস্টিং এর জন্য আমরা কিন্তু এক্সেলকে ব্যবহার করতে পারি বা ব্যবহার আমরা কিন্তু এখনো করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই যখন কোনো বড় প্রজেক্টে কাজ হয়, যখন মাল্টিপল লোক একই প্রজেক্টের উপরে কাজ করে, তখন তাদের ওয়ার্ক প্রগ্রেস, কবে থেকে কোন কাজটা শুরু হওয়ার কথা এবং কবে শেষ হওয়ার কথা, তার পুরো ট্র্যাকিং, এইগুলো সবই কিন্তু এক্সেলের মধ্যে আমরা এখান থেকে করতে পারি। বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স এগুলো মোটামুটি এভাবে সেম, ঠিক আছে। আইডেন্টিফাই ট্রেন্ডস, বিজনেস অ্যানালিটিক্স এর মধ্যে যেটা আমাদের মেন থাকে সেটা হচ্ছে ট্রেন্ডকে আইডেন্টিফাই করা। মানুষ কি চাইছে, তাদের নেচার কি, তারা কি জিনিস দেখতে চাইছে, তারা কি ধরনের জিনিস কিনতে চাইছে, তারা কি সার্চ করছে, তাদের নেচার বুঝে সেই অনুযায়ী বিজনেসকে রিমডেলিং করার জন্য কিন্তু এই বিজনেস অ্যানালিটিক্স খুব ইম্পর্টেন্ট এবং এক্সেল সেখানে কিন্তু আমাদেরকে খুব হেল্প করে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যত বড় বড় শপিং মল থেকে শুরু করে দোকানে যাই না কেন আমরা, সেখানে কিন্তু ইনভেন্টরি অর্থাৎ কত প্রোডাক্ট আছে, কত প্রোডাক্ট কিনতে হবে, এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিন্তু আমরা এক্সেল থেকেও মনিটর করতে পারি। আমরা আমাদের এই সিরিজের মধ্যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারও বানিয়ে আমরা দেখবো পরবর্তী সময়, সেগুলো অনেক আপডেটেড অ্যাডভান্স পোর্শনে গিয়ে আমরা এগুলো কিন্তু দেখবো। ওকে, হিউম্যান রিসোর্সেস আমরা জানি এইচআর ডিপার্টমেন্ট, তারা কি করে ডেটাবেস তৈরি করার জন্য এক্সেলকে ব্যবহার করতে পারে। ডেটাবেস বলতে কোনো এমপ্লয়ির নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার অল্টারনেটিভ নাম্বার, তার যদি কোনো গার্জিয়ানের নাম্বার, হোয়াট এভার বিভিন্ন ধরনের জিনিস, সে কবে থেকে জয়েন করেছে, কোথায় তার পোস্টিং আছে, তার জব রোল কি, তার ডেজিগনেশন কি, ইচ অ্যান্ড এভরিথিং, তার স্যালারি কত, ইচ অ্যান্ড এভরিথিং এইচআর কিন্তু এখানে তারা কিন্তু মেনটেন করতে পারে। এমনকি আমরা কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স শিটও এখানে বানাতে পারি, যেগুলো এইচআর কে হেল্প করবে মান্থ এন্ডে স্যালারি ক্যালকুলেশন করার জন্য। ডেটা ভিজুয়ালাইজেশন,
এক্সেল কি করে, নিউমেরিক্স চার্ট, এখানে চার্ট এবং গ্রাফের মাধ্যমে আমরা কিন্তু ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। আমরা যারা অনেক সময় ক্রিকেট দেখি, আমরা অনেকেই আছি যারা আমরা ক্রিকেটকে খুব ভালোবাসি, ক্রিকেটে রান রেট দেখানোর সময় আমাদের লাইন গ্রাফ দেখায়, যে লাইন গ্রাফগুলোর মাধ্যমে পার্টিকুলার ওভার পর্যন্ত কোন টিমের কি সিচুয়েশন সেটা বোঝানোর চেষ্টা করে, আপ অ্যান্ড ডাউন আমরা কিন্তু সেখান থেকে বুঝতে পারি। তো লাইন গ্রাফের মাধ্যমে আমরা ডেটাটাকে কিন্তু খুব কমপ্লিকেটেড ডেটাকেও আমরা খুব ইজিলি কিন্তু এখানে বুঝতে পারি। তো ডেটা ভিজুয়ালাইজেশন কিন্তু এক্সেলের একটা বড় ফিচার। এরপরে আছে একাডেমিক অ্যান্ড এডুকেশনাল পারপাসেস। আমরা এখন যে কোনো স্কুল কলেজ বা যেখানেই যাই না কেন একাডেমিক পারপাসে কিন্তু এক্সেলকে ইউজ করা হয়। ডেটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আমি এর আগেও একবার বলেছি যে ডেটা এখানে আমরা ইম্পোর্টও করতে পারি, এখানে এক্সট্রাক্ট করতে পারি, বা এখান থেকে কোনো ডেটা আমরা এক্সপোর্টও করতে পারি বিভিন্ন কাজের জন্য। ওকে, তো এগুলো হচ্ছে ইউজেস অফ এক্সেল। এছাড়াও হচ্ছে বাজেট, পার্সোনাল ফিনান্সিং, এগুলোর জন্য কিন্তু এখানে আমরা এক্সেলকে ইউজ করতে পারি। ওকে, এরপরে আসছি আমরা ক্যারিয়ার অপরচুনিটিস। এক্সেলতে আমরা শিখবো এক্সেল শিখলে আমরা কি করতে পারি, ওকে, বা আমাদের সামনে ক্যারিয়ারের কি অপশন হতে পারে। ক্যারিয়ারের অপশন প্রচুর হতে পারে। এক্সেল যদি আমার ভালোভাবে জানা থাকে, আমরা এমআইএস এক্সিকিউটিভ থেকে শুরু করে ডেটা অ্যানালিস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস এক্সিকিউটিভ, ইনভেন্টরি ম্যানেজার, স্টোর ম্যানেজার ইত্যাদি বহু সেক্টরে। এখানে একটা অপশন, এখানে একটা কথা কিন্তু লেখা আছে মেনি মোর। এখানে এত ধরনের প্রফেশন, এক্সেল যদি জানা থাকে এত ধরনের চাকরির অপরচুনিটি আছে যে আমরা সেগুলোকে এখানে কিন্তু সবগুলোকে এখানে মেনশন করতে পারিনি। যেগুলো যেগুলো মেন সেগুলো আমরা এখানে মেনশন করেছি। এছাড়াও বহু ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেলকে ব্যবহার করতে পারি, কিন্তু তার জন্য আমাদের এক্সেলকে ভালোভাবে শিখতে হবে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু আমাদেরকে এগুলোকে শিখতে হবে। ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের পরিচিত এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের স্কিলস হ্যাবিট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী